হ্যালো স্টুডেন্টস, চলো আজকে আমরা রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দশম শ্রেণীর ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল 4 নিয়ে আলোচনা করি। দেখো, বিভাগ কতে একের দাগে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগে একে আছে বদ্বীপ সৃষ্টির কারণ আরোহণ প্রক্রিয়া। একের দাগে দুইয়ে হিমবাহ গঠিত উপত্যকা ইউ আকৃতি। একের তিনে ভারতের দীর্ঘতম হিমবাহ হল সিয়াচেন। একের চারে গৌড় হল বায়ু দ্বারা সৃষ্ট ক্ষয়জাত ভূমিরূপ। একের পাঁচে লাক্ষাদ্বীপের রাজধানী হল কাভারাত্রি। একের ছয়ে ভারতের জলবায়ু মৌসুমী প্রকৃতির হয়। একের সাথে ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ হল কেটু। একের আটে দেখো মেহগিনি একটি চিরহরিৎ উদ্ভিদ। বিভাগ খতে দেখো দুইয়ের দাগে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। দুইয়ের একে আছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। দুইয়ের একের দাগের একে আছে দেখো মালাস্পিনা একটি পাদদেশীয় হিমবাহের উদাহরণ, শুদ্ধ। দুইয়ের দাগে দেখো করমণ্ডল উপকূলে কয়াল দেখা যায়, অশুদ্ধ। দুইয়ের দাগে দুইয়ে দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দুইয়ের দাগে দুইয়ের একের দাগে ড্যাশ বালিয়াড়িতে দুটি শিং থাকে, তির্যক। দুইয়ের দাগে দুইয়ে দেখো ভারতের কৃষ্ণ মৃত্তিকাকে ড্যাশ বলা হয়, রেগুর। দুইয়ের দাগের তিনে দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও। দুইয়ের দাগের তিনে একে আছে বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি, সাল্টো অ্যাঞ্জেল। তারপর দুইয়ের দাগের তিনে দুয়ে দেখো ওয়াদি কাকে বলে, মরুভূমির শুষ্ক নদী খাতকে ওয়াদি বলে। তারপর দুইয়ের দাগের তিনে দেখো ডিমের ঝুড়ির মতো ভূমিরূপ কাকে বলা হয়, ড্রামলিনকে। তারপর দুইয়ের দাগের তিনের চারে দেখো ভারতে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল, ভাষা। তারপর দুইয়ের দাগে তিনে পাঁচে দেখো ভারতের মূল স্থলভাগের প্রান্তবিন্দুর নাম কি, কন্যাকুমারিকা অন্তরীপ। তারপর গঙ্গা নদীর ডান তীরের দুটি উপনদীর নাম লেখো, যমুনা ও সোন।